আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে উপরে দিয়েছিলাম। কেন আমি আল্লাহ এটা দিলাম? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সেটা যদি তোমাদের অন্তরে পয়দা হয়, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়াটা কেমন? এটা খাওয়ার আগে খায় না খাওয়ার পরে খায়? এটা কি মাথায় দেয় নাকি কি করে? এটা জানার দরকার আছে না নাই? তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, জনপদের লোকেরা, তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকওয়াওয়ালা বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যার ভিতরে যত ভয়, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যে যত আমাকে বেশি ভয় করে, আমার দেওয়া বিধানগুলো পালন করে, আমার দেওয়া নামাজকে যত্ন সহকারে আদায় করে, আমার দেওয়া ফরজ বিধান যাকাতটা সুন্দর মতো বন্টন করে দেয়, আমার দেওয়া রোজার যত্ন করে, রোজাগুলো আদায় করে, রোজার নিচে লাল কাপড়ওয়ালা দোকানে যায় না, সুন্দর মতো দাঁড়ানো করে, ওই মানুষগুলোই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানায় বহু রজনীতে হযরত ওমর বের হয়ে গেছেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ইতিমধ্যে হযরত ওমর একটা ঘরের সামনে থেকে গেলেন। ছেলে যাওয়ার পরে হযরত ওমর লুকিয়ে লুকিয়ে শুনতেছেন। ঘরের ভিতরে দুইজন মহিলা কথা বলে, মা এবং মেয়ে। মা ডেকে ডেকে বলতেছেন, মেয়ে বের বাবা না, আমাদের সংসার আজকে তো প্রতিদিনের ন্যায় আমাদের পশু থেকে দুধ দহন করা যায় নাই, মনে হয় পশুগুলো খাবার খেতে পারে নাই, এই জন্য দুধ কম হয়েছে। আমি এখন দুধের সাথে একটু পানি মিশাই, দুধের সাথে যদি পানি মিশাই তাহলে দুধের পরিমাণ বাড়বে নাকি কমবে? বলেন, বাড়বে না কমবে? মেয়েকে বললেন, না না, এটা করা যাবে না। তুমি কি জানো না, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে ওমর, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলেন 40 দিন পর্যন্ত এই রাস্তায় শয়তানও হাঁটে না। কি ভয় পায় না, এমন কোনো মত নাই। মানে কি বলেন, মেরে এখন তো গভীর রজনী অন্ধকার, এই অন্ধকারের মধ্যে একটি বিষয় কেউ উন্নত এসে দেখবে না। দেখতে বলতেছেন, মাঝি রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রনায়ক হযরত ওমর এখানে উপস্থিত নাই, কিন্তু আমার আল্লাহ তিনি কিন্তু চিরঞ্জীব, তিনি কিন্তু বলেন না। আমার আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহ তো ঘুমায় না। মুসা নবী আল্লাহর প্রেমিক, আল্লাহর সাথে প্রেম বিনিময় করে তুলবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ ডেকে বললেন, ও আল্লাহ, তোমার সাথে কত প্রেম বিনিময় করলাম, কত আদান প্রদান করলাম, মালিক, আমার মুসার মনে একটা প্রশ্ন, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও আল্লাহ, মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডেকে বললেন,
ওই মুসা বন্ধু আমার, আমি ঘুমাই না, এটা প্রমাণ করার জন্য কাউকে আইসো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন দিকে চলে আসলো, আল্লাহ বললেন একটা পানিওয়ালা পাত্র নাও। পয়গম্বর মুসাকে বললেন এখন দাঁড়িয়ে থাকো। মুসা কালিমুল্লাহ যখন দাঁড়িয়ে থাকলেন একটা পানির পাত্র নিয়া, যখনই অধিক সময় পার হওয়ার পরে 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 হযরত মুসার ঠান্ডা চলে আসলো, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা কি খবর আসন? পয়গম্বর মুসা আল্লাহ নবী ইলহাম পেতে গেছেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহ আর যিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী। আল্লাহ নবী ডেকে বললেন আল্লাহ আমি বুঝে গেছি আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে।